কাজের জন্য এসেছো? জি আপা। না না, তোমাকে এই বাড়িতে আমি কাজে রাখতে পারবো না, তুমি চলে যাও। আপা, আমার কাজটা খুব দরকার। এই কাজটা না করলে আমার সংসারটা ঠিক মতো চলবে। আমার মাইয়াটা ছোট, মাদ্রাসায় পড়ে। আপনি দয়া করে কামটা আমারে দেন। তোমাকে কাজে রেখে তো আমি আমার ঘরে বিপদ ডেকে আনতে পারবো না। But তুমি জোয়ান মেয়ে, তার উপর সুন্দরী, বাসায় আমার হাজবেন্ড থাকে, আমি তোমাকে কিভাবে কাজে রাখি বলো? দেখেন, আমি তো কাম করতে আইছি। আপনার স্বামী হইল আমার স্যার, হেল লাগে আমার কি কম? আপা, আপনার স্বামীর সাথে আমার কি সম্পর্ক? আমি আইছি কামের লেগা, সারাদিন কাম করবো, তারপরে রুমে চলে যাব। উনি আমার স্যার, ওনার সাথে আমার কি সম্পর্ক? তোমাকে বিশ্বাস করলো, আমি আমার স্বামীকে দিয়ে বিশ্বাস পাই না, তাই আমি তোমাকে রাখতে পারবো না। প্লিজ চলে যাও। করেন আমার একটু, আমার মাইয়াটার প্রতি মাসে বেতন দিতে হয়। বেতনের জন্য আমার কাম করতে হবে। আমি অন্য জায়গায় কামে গেছিলাম, কিন্তু আমার কেউ কাম দিতেছে না। মা, মা, আপা, আপা, আরে আমার- ছাড়ো। আমার এখানে রাইখা দেন আপা। আপনি ছাড়ো। দয়া করেন। আপা দয়া করেন আমার একটু। কিরে কি হয়েছে? মা দেখো না, এই মেয়েটা আমাদের বাড়িতে কাজের জন্য আসছে। ওর মতো একটা মেয়ে যদি এই বাড়িতে কাজে রাখি, তাহলে কি হবে বুঝতে পারছো? খাল কেটে কুমির আনা হবে। আমি আমার সংসারে তো অশান্তি বাঁধাতে পারবো না মা। মা কবিতা, এখন কাজের লোক পাওয়া যায় না। 3 মাস ধরে কাজের লোক খুঁজতেছি। এখন তো রহিমা খালা এই লোকটারে পাঠাইছে। ওরে রাইখে দে। ওরে যদি না রাখো, সংসারে যাবতীয় কাজ তো তোরই করতে হবে। আর জামাইকে যেহেতু সন্দেহ করস, বিশ্বাস করস না, জামাইকে একটু চোখে চোখে রাখলেই তো হবে। তারপরও মা, আমার মানে সুবিধার মনে হচ্ছে না বিষয়টা। আমি আপনাকে বাড়িতে এসে কামের লেগে, আপনার সংসারে অশান্তি করা আমার কাজ। মাইয়াটার মুখের দিকে তাকাই আপনাকে বাড়িতে কামে আইছি। আমি গার্মেন্টসে কাজে গেছিলাম, এই জায়গার ব্যাটারটি ভালো না, সবসময় খারাপ ব্যবহার করে, মেয়েদের গায়েও হাত দেয়, তাই আমি চাকরি ছাইড়া দিছি। তারপরে আরেকজনের বাড়িতে কামে গেছিলাম, ও জায়গার ব্যাটা ভালো না, এর লেগে আমি চলে আইছি। ওই বাড়িতে আমি কাম করিনি, এখন আমার কাজটা দরকার, আপনি আমার একটু দয়া করেন। মারে দেখ, মেয়েটা অনেক ভালো, ওরে তুই কাজে রাইখে দে। ঠিক আছে মা, তুমি যেহেতু বলছো, ওকে আমি কাজে রেখে দিচ্ছি। আর হ্যাঁ শোনো, কখনো আমার হাজবেন্ডের সামনে যাবে না। যদি কখনো ডাকেও, তুমি বলবে আমি যেতে পারবো না, মনে থাকবে? জি আপা, মনে থাকবো। আর শোনো, মাস শেষে বেতন পাবে 5,000 টাকা, থাকা খাওয়া আমার মধ্যে, চলবে তোমার? আর একটু বাড়ায় দিলে ভালো হইতো আপা, মাইয়াটা ছোট তো, অনেক খরচ। ঠিক আছে, তোমার মেয়ের জন্য এক্সট্রা আরো 2,000 পাবে। আর কোনো কথা শুনতে চাই না, চলো ভেতরে চলো, তোমার কাজ বুঝিয়ে দিই। এই যে কর্নার সেলফ আছে, এখানে যত ফুলদানি আছে সব সুন্দর করে পরিষ্কার করবা। সোফার কভারগুলো সোফা ঠিকঠাক করবা, মানে ফ্লোরটা মুছবা। ঠিক আছে, এগুলো করতে থাকো, পরে আমি এগুলো করা শেষ হলে আবার বুঝাই দেব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা করো। কি কাজ কাম সবকিছু বুঝিয়ে দিয়ে এসেছো? হ্যাঁ, সবই বুঝাই দিছি। মা, আমার ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? কি হয়েছে? ওই মেয়েটাকে কাজে রাখলাম, তুমি একটা জিনিস দেখেছো? ওই মেয়েটা আমার থেকে সুন্দর। ওইরকম একটা মেয়ে যদি আমাদের বাড়িতে কাজ করে, তাহলে তোমাদের জামাইয়ের নজর যদি ওর প্রতি পড়ে যায়, তখন কি হবে বলো? ধর, তুই অযথা চিন্তা করতেছিস। একটা কাজের মেয়ে, জামাইয়ের রুচি কি আর এতটা খারাপ নাকি যে তোরে বাদ দিয়ে তার দিকে নজর দিবে? মা, তোমাদের জামাইয়ের প্রতি না আমার কোনো বিশ্বাস নেই, ওকে দিয়ে আমি বিশ্বাস পাই না। যদি ওইরকম কিছু হয়ে যায়, তখন কি হবে? আমি তো পত্রিকায় দেখি কত নিউজ হয়, আর সেজন্য আমার আরো বেশি ভয় করছে। ওইরকম কিছু যদি হয়ে যায়, তাহলে আমি কি করব? তোর যখন জামাইয়ের উপর বিশ্বাস নাই, তাহলে একটা কাজ করতে পারিস। সবসময় জামাইকে চোখে চোখে রাখতে হবে। তুই রাখবি, যখন তুই এদিক ওদিক কাজে ব্যস্ত থাকবি আমি রাখবো, তাহলেই তো হলো। সেটাই, আমি যদি নাও পারি, তুমি তোমাদের জামাইয়ের প্রতি একটু নজর রেখো।
আচ্ছা ঠিক আছে, তুই যেভাবে যেভাবে বলবি আমি ঠিক সেভাবেই করব, হলো তো? হ্যাঁ মা, এখন তাও একটু চিন্তামুক্ত হলাম। কবিতা, কবিতা, এক গ্লাস পানি নিয়ে আসো। কে রাখছে ওর মধ্যে এগুলো, হ্যাঁ? জ্যোতিষ। বয়স তুমি এখানে কেন? তুমি এখানে কি করতেছো? আমি এখানে কি করতেছি সেটা তো পরের প্রশ্ন। তুমি 4 বছর আগে আমার ফেলে এই বাড়িতে চলে আসছো কেন? আমার কি দোষ ছিল? সত্যি কথা কও। আরে বাবা, আস্তে আস্তে কথা বলো। আমার শাশুড়ি যদি শুনে ফেলে তাহলে অনেক সমস্যা হয়ে যাবে। তুমি এই বাড়িতে কি করতেছো? তুমি কিভাবে জানো যে আমি এই বাড়িতে থাকি? শাশুড়ি মানে? শাশুড়ি মানে? তোমার শাশুড়ি কে? ওয়েট ওয়েট, আমি 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 তোমাকে তুমি ইংরেজিতে কথা কও? তুমি তো অশিক্ষিত একটা বলা। ইংরেজি শিখলে কই থেকে? আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি আস্তে কথা বলো, হ্যাঁ? চিল্লাচিল্লি করো না। আমার কেউ শুনে ফেললে আমার খুব ঝামেলা হয়ে যাবে। দেখো, আমি তোমাকে ছেড়ে আসছি অনেক বছর আগে। আমি তো তোমার সাথে সংসার করতে চাই না। আমি আবার নতুন করে বিয়ে করছি। এটা এটা আমার শ্বশুর বাড়ি। প্লিজ এখানে কোনো সিনক্রেট করো না। আমি চাই না তুমি আর একটা মুহূর্ত এই বাড়িতে থাকো। কেউ জানা শোনার আগেই চুপচাপ এই বাড়ি থেকে বের হয়ে যাও। কেমনে পারলা? কেমনে পারলা আমার রেখে আরেকটা বিয়ে করতে? তুমি তো আমার ভালোবাসে বিয়ে করছিলা। কোনোদিন আমি শ্বশুর বাড়ির নাম উঠাই নাই, কারণ তুমি কইছো তোমার বাপের বাড়ি কেউ যেন আমার মানে নিব না। আমি সবকিছু মাইনে নিচ্ছি তোমার সাথে সংসার করার জন্য। আমার একটা সন্তান হয়েছে, আমার সঙ্গে তোমার দেখা হয়েছে, ভাবছিলাম যে তুমি আমার ভালো মন্দ জিজ্ঞেস করবা, আমার সন্তানের কথা জিজ্ঞেস করবা। তো একটা বার তুমি তোমার মায়ের কথা শিখালে না? তুমি কি বাঁচা হয়ে গেছো? তোমাকে বলছি না আস্তে কথা বলো। আর কিসের সন্তান? হ্যাঁ, কার সন্তান? আমার কোনো সন্তান নেই, আমার কোনো বউ নেই। আমি তোমাকে চিনি না। আর এখানে যা হয়েছে খবরদার কাক পক্ষীও যাতে ট্রেন না পায়, চুপচাপ এই বাড়ি থেকে বের হয়ে যাবা। যদি আমার শাশুড়ি জানতে পারে তোমার কথা, যে আমার কোনো অতীত আছে, আমি আগে একটা বিয়ে করছিলাম, আমার সংসার ছিল, তাহলে আমি একদম শেষ করে ফেলব। আমি তোর কাছ থেকে কখনো শান্তি পাইনি, সুখ পাইনি। আর সেটার জন্যই তোকে আমি ছেড়ে চলে আসছি। এখানে আবার বিয়ে করছি, নতুন করে সংসার করছি। আর তুই যখন দেখতেছো যে আমি খুব শান্তিতে আসছি, ভালো আছি, তখনই চলে আসছোস আমার সংসার ভাঙার জন্য। ফয়েজ, আমার সাইডে চলে আইসো। আমি তোমার অনেক খুঁজছি, এমন কোনো জায়গা নাই যে আমি তোমার খুঁজি নাই, কিন্তু আমি তোমার কোথাও পাইনি। কিন্তু আল্লাহ যেহেতু আজকে তোমার সাথে আমার দেখা করে দিছে, আমি তোমার আগে নিতে চাই না। আমি তোমাকে বাড়িতে কাম নিছি। আমাকে মায়েরা মাদ্রাসায় পড়ে 4 বছর বয়স। মায়েরার পড়াইতে অনেক টাকার প্রয়োজন, মাদ্রাসায় অনেকগুলো টাকা দেওয়া লাগে। আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, আমার এই বাড়িতে থেকে বাইর করে দিও না। আমি এই বাড়িতে কাজ করি না, মায়েরা লেখাপড়া চালামো, আর তোমার তো একটু দেখতে পারবো। আমার একটু দেখার সুযোগ দাও তোমার। আমার এই বাড়ি থেকে বাইর করে দিও না। আরে চুপ থাকো, কি শুরু করছো? হ্যাঁ, সেই কখন থেকে ভ্যান ভ্যান প্যান প্যান করতে আসছো? এই, আমি কে বলছি বুঝতে পারো নি? আমার কথা মাথায় ঢুকে নাই? আমি এখন বাইরে যেতেছি। বাইরে থেকে এসে যেন আমি তোমাকে না দেখি। যদি দেখি না এই বাড়িতে, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। কথাটা মাথায় ঢুকাই রেখো। তো সব কবিতা, কবিতা, হ্যাঁ আসছি। কোথায় তুমি? এখানে আসো। কি হয়েছে কি? আমা কোথায়? ভেতরে আছে। কেন? ডাকো। মা, মা। কিরে মা, কি হয়েছে? তোমাদের জামাই ডাকছিল। আচ্ছা মা, বাসায় যে একটা কাজের মেয়ে রাখা হয়েছে, আমাকে কেউ বলছো? তুমি তো বাসায় ছিলে না, হুট করে মেয়েটা আসলো। 3 মাস ধরে কাজের মেয়ে খুঁজছিলাম, কোথাও পাচ্ছিলাম না। ওই মেয়েটা আসছে, মা বললো রেখে দে, তাই রেখে দিয়েছি। তুমি আসলেই তো মাত্র, আমি তো তোমাকে বলতাম। মানে যে মেয়েটাকে কাজে রাখছো
তাকে তোমরা চিনো? না, চিনি তো না। বাহ, কি সুন্দর। মাও চিনে না, তুমিও চিনো না, হুট করে একটা মেয়ে কোথা থেকে আসলো, বললো কাজের কথা, বাস রেখে দিলা। মানে বর্তমান সময় জানো কত খারাপ। আমাদের বাসায় স্বর্ণ গয়না থাকে, টাকা পয়সা থাকে, আমার ফোন থাকে, কত কিছু থাকে, জরুরি কাগজপত্র থাকে। সেগুলো যদি চুরি করে ভেগে যায় তখন কোথায় পাবা? সেইগুলো কেন চুরি করতে যাবে? তাছাড়া সব কিছুর চাবি তো মায়ের কাছেই থাকে। তা না হয় বুঝলাম যে চাবি মায়ের কাছে থাকে। আচ্ছা, প্রতিদিন নিউজে আসতেছে, খবরে দেখা যাচ্ছে যে মালিককে কাজের মহিলা ঘুমের ওষুধ খাইয়ে তার গলা কেটে বাড়িতে স্বর্ণ গয়না টাকা পয়সা যা কিছু আছে সব কিছু নিয়ে ভেগে যাচ্ছে। আচ্ছা, যদি আমাদের সাথে এরকম ঘটে তাহলে আমরা কোথায় যাব? হ্যাঁ বাবা, এত উত্তেজিত কেন হচ্ছ? সংসারে যাবতীয় কাজ আমার মেয়েটা করে, আমিও হাতে হাতে করি। আমার মেয়েটার কষ্ট দেখলে আমার ভালো লাগে না। এই জন্য চিন্তা করলাম, মেয়েটা যখন আসছে, মেয়েটাও অসহায়, অনেক কাকুতি মিনতি করছে, এই জন্যই তো রাখলাম যে একটু সুবিধা হোক। দেখেন আম্মা, মানুষের প্রতি এত দয়া মায়া দেখা কোনো লাভ নাই। বর্তমান সময় অনেক খারাপ। যদি কাজের মেয়ে প্রয়োজন হয় আমি ম্যানেজ করে দিব। আমি তারপরেও চাই না একটা অপরিচিত মেয়ে আমার বাড়িতে কাজ করুক। আচ্ছা, আমি বাইরে গেলাম। বাইরে যাচ্ছ মানে? মাত্রই তো অফিস থেকে আসলে, কিছু খেয়ে যাও। বাইরে থেকে খেয়ে নেবো। আর আমি বাইরে থেকে এসে যেন দেখি যে এই মেয়েটা বাড়িতে নাই, বাড়ি থেকে বের করে দিবা। সব দোষ তোমার। তোমাকে আমি বারবার করে বলেছিলাম যে ওই মেয়েটাকে এই বাড়িতে কাজে রেখো না। এখন হলো তো, যাও এক্ষুনি যাও, ওকে গিয়ে না করে দাও। কিভাবে বলি? মাত্র আসলে এখনই যদি বলি, মেয়েটা কি মনে করবে বলতো দেখি। সেটা চিন্তা করে আমি তো আমার সংসারে অশান্তি বাঁধাতে পারবো না মা। যাও এক্ষুনি যাও। আচ্ছা ঠিক আছে। বারবার করে বললাম যে মেয়েটাকে কাজে রাখতে হবে না, না আমার কথা শুনলোই না, শুধু শুধু রাগারাগি করে গেল। কি হয়েছে তোমার? কাঁদতেছো কেন? ওকে, কিছু হয় নাই। মায়ের কথা মনে পড়তেছিল। আমি বুঝতে পারছি তুমি মায়েরারে অনেক ভালোবাসো, আর তোমার কাকতি বনতি দেখেই তো আমি চিন্তা করলাম তোমাকে এই বাড়িতে কাজে দেই, যাতে তোমার মেয়ে নিয়ে তুমি সুন্দরভাবে থাকতে পারো। কিন্তু মা, বুঝতেই তো পারো আমি মেয়ের বাসায় থাকি। মেয়ে আর জামাই তুমি এই বাড়িতে কাজ করো পছন্দ করতেছে না। খালা, আপনা করে কিন্তু আমি কইছি আমি অনেক অসহায়। মায়াডারে নিয়ে আমি কই যাবো, কি খামু, কি করবো, কিছু বুঝে উঠতে পারতেছি না। মায়াডা আমার ছোট, আমি ওরা মাদ্রাসায় ভর্তি করে রাখছি শুধুমাত্র মানুষের বাড়িতে কাম কর্ম দেখে। ওটা টাকার প্রয়োজন। আপনাকে বাড়িতে বেতনটা দিবেন, এই বেতনটা আমি আমার মায়ের পিছনে খরচ করব। আমার কাম থেকে বাইর করে দেননি। শোনো মা, আসলে তুমি আমার মেয়ের মতো, তারপর আমি মা হয়ে আমার নিজের মেয়ের তো ক্ষতি চাই না। তোমার কারণে আমার মেয়ে যদি স্বামীর সাথে অশান্তি করে, স্বামী যদি তার সাথে অশান্তি করে, তাহলে তো বোঝোই আমি চাই না ওদের ভিতরে কোনো অশান্তি হোক। এই জন্যই বলতেছি তুমি চলে যাও। ঠিক আছে, তুমি একটা দিন কাজ করছো, আমি তোমাকে 500 টাকা দিয়ে দিচ্ছি। তুমি 500 টাকা নিয়ে তুমি চলে যাও। থাক, আমার 500 টাকা দেওয়া লাগবে। আমি থাকলে যদি এই বাড়িতে অশান্তি হয়, সাহেবের সংসারে অশান্তি হয়, তাহলে আমার এই বাড়িতে থাকার দরকার নেই। আমি চলে যাইতেছি। সাহেব তার বউরে নিয়ে ভালো থাকুক, সুখে থাকুক, আমি দোয়া করি। ভালো থাকেন আপনি। কিরে মা, তুই বলে কই আজকে একটা কাজের সন্ধান পাইছিস?
কাজ পাইছস? পাইছি আব্বা, কিন্তু ওই বাড়িতে আমি কাম করতে পারলাম না। কেন কেন কাম করতে পারবি না? তুমি জানলে পরে তুমিও অবাক হবো আব্বা। ওইটা কার বাড়ি জানো? কার বাড়ি রে মা? ওইটা ফয়েজের বাড়ি। ফয়েজ ওই বাড়িতে থাকে। দুনিয়াতে এত জায়গা থাকতে কেন যে আমি ওই বাড়িতে গেছি কামের লেগা। প্রয়োজন পড়লে অন্য বাড়িতে যেয়ে কাম করবো, তা ওই বাড়িতে কাম করতাম না। মারে, তুই আর কত ছাড় দিবি? তুই তোর অধিকার আদায় করে নে। তোর লেগে না হোক, তোর মায়েরা আমার নাতিনটার জন্য হইলেও তো ওর কাছে যাই দাঁড়াই তুইব, তোর ওর পিতৃ পরিচয় তোর আদায় করে নিতে হইব। আব্বা, জোর করে কারো কাছ থেকে পিতৃ পরিচয় নেওয়ার আমার দরকার আছে কও? সেই মানুষটা আমারে ফেলে চলে গেছে, একটাবার আমার সন্তানের কথা চিন্তা করে নাই, তার কাছে আমি কোন মুখে যাবো আব্বা? আজকে মানুষের দ্বারে দ্বারে দৌড়ে বেড়াইতেছি, কোলের মায়ের দ্বারে কোলে রাখতে পারতেছি না, মাদ্রাসার মধ্যে ফালাইয়া রাখছি, দুই বেলা দুই মুঠো ভাত দিতে পারতেছি না মায়ের মুখে। তুমি অসুস্থ, তোমার চিকিৎসা করাইতে পারতেছি না। আমার জন্য তুই চিন্তা করিস না রে মা, আমারে আল্লাহই দেখবো। কিন্তু আমার নাতিনটার জন্য, তোর মায়ের জন্য তো তোরকে দাঁড়াইতে হইব, অধিকার আদায় করতে হইব। তুই আমার সাথে চল। কার কাছে অধিকার আদায় করতে যাবো আব্বা? তার প্রতি তো আমার কোনো অধিকার নাই। সে তো অন্য কারো, সে তো আরেকটা বিয়ে করছে। এখন সে মেলা বড় লোক, মেলা টাকার মালিক। হোক সে অন্য কারো, কিন্তু মায়াটা তো ওর, এটা তো বুঝতে হইব। ওই মায়াটার জন্য হইলেও তো তোরকে দাঁড়াইতে হইব। ওই মায়াটা ভবিষ্যতে কি হইব, কই যাইব, কার কাছে দাঁড়াইব? চল তুই আমার সাথে, চল, আমি সাথে যাবো, চল। আমি জানো না আব্বা। আয় আমার সাথে আয়। ফয়েজ, ফয়েজ, বাইরে আসো। এভাবে আমার হাজবেন্ডের নাম, কি ব্যাপার? আপনি কে? এভাবে আমার হাজবেন্ডের নাম ধরে ডাকছেন কেন? আব্বা, এইটা ফয়েজের বউ, আচ্ছা, ফয়েজের শাশুড়ি। ফয়েজ কই? ফয়েজ রে ডাকেন। বুঝলাম না আপনারা এই বাড়িতে কেন এসেছে। মা, তুমি না এই মেয়েটাকে বের করে দিয়েছিলে? বুঝতে পেরেছি, একদিন কাজ করেছে সেজন্য বেতন নিতে এসেছে। 500 টাকা দিয়ে বিদায় করো তো। কাকে 500 টাকা দিয়ে বিদায় করবেন? 500 টাকা দিয়ে বিদায় করা যাবে না। ও আসছে ওর অধিকার আদায় করে নিতে। অধিকার? কিসের অধিকার? 4 বছর আগে ফয়েজ আমার বাড়ি থেকে পালাই আসছে। ও বিয়ে করছে, ওর একটা মেয়ে আছে আমার ঘরে। দেখেছো মা, আমি তোমাকে কি বলেছিলাম? এই ধরনের মেয়েরা না এইরকমই হয়। এখন তোমাদের জামাইকে ফাঁসানোর জন্য নাটক সাজিয়ে এই বাড়িতে এসেছে। দেখেন, নাটক সাজানোর কিছু নাই। 4 বছর ধরে মানুষের বাড়িতে কাম করছে, গার্মেন্টসে চাকরি করছে, কোথাও যায় নাটক করিনি। আমি আমার জন্য আসিনি, আমার মায়ের জন্য আসছি, আমার মায়ের পিতৃ পরিচয়ের জন্য আসছি। এই বন্ধ করো তোমার এইসব নাটক। কান্নাকাটি করে তুমি কি ভেবেছো আমার মন জয় করতে পারবে? আর আমিও বিশ্বাস করে নিব যে ফয়েজ তোমাকে 4 বছর আগে ফেলে রেখে চলে এসেছিল? শোনো, তোমাদের মতো মেয়েদেরকে না খুব ভালো করে চেনা আছে। বড়লোক মালিক দেখেছো, কিছু টাকা হাতিয়ে নেওয়ার জন্য তুমি আর তোমার বাবা এখানে চলে এসেছো। আমার মাইয়া টাকার জন্য আসে না এখানে। আমাকে হাত পা আছে, আমরা কাজ করে খেতে জানি। এই, আপনার সাহস কি করে হয়? হ্যাঁ, কি পাইছেন? আমাদের যা বুঝ দিবেন আমরা তাই বুঝবো? এত সহজে আপনার মেয়েকে এই বাড়ির অধিকার দেব? কখনো তো না। মুখ সামনে কথা বলো, না হলে এখান থেকে চলে যান। আমি সত্যি আপনাকে বাড়িতে কামের জন্য আসছিলাম, কিন্তু এখানে আসার পরে আমি তো আমার স্বামীরা পাবো এটা আমি কখনো কল্পনা করিনি। অনেক খুঁজছি আমার স্বামীরে, কোথাও খুঁজে পাইনি। আজকে দেখার পর আমি রীতিমতো অবাক হয়ে গেছি। আমি আপনার সংসার ভাঙতে আসিনি, আমার সন্তানের কি পরিচয়ের দরকার, তাই আব্বাই আমার নিয়ে আইছে। আপনি ফয়েজকে ডাক দেন, ফয়েজের কাছ থেকে সবকিছু শুনতে পারবেন। ছোট লোকের বাচ্চাদের আসলে প্রশ্রয় দিতেই নেই। প্রশ্রয় দিলে তারা মাথায় চড়ে বসে। আমি যদি আগে বুঝতাম না যে তোকে জায়গা দিলে এই কাহিনীগুলো তুই করবি, তাহলে তোকে জায়গাই দিতাম না। এই ছোট লোকের বাচ্চা, বেরো এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যান, তা না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। চল কবিতা, বাচ্চা।
এই জায়গায় বইলাম ফয়েজ আইব, একটা বিচার হইব, বিহিত হইব, তারপরে এনতে ঘুরবে, এর আগে এনতে উঠবো না। আসুক আজকে, আজকে অধিকার আদায় করে নিয়ে যাবো। বস এখানে। উফ, দেখছস ফকিনের বাচ্চাদের কত বড় সাহস, হ্যাঁ? আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে আমার জামাইকে কিভাবে ফাঁসাই দিচ্ছে। সেটাই তো দেখলাম, তোমাদের জামাই আগে থেকেই বুঝতে পেরেছিল, যে কারণে ওকে বের করে দিতে বলেছিল। বের করে দিয়েও তো কোনো লাভ হলো না, সে এসে ঘাড়ের উপরে চড়ে বসলো। আমরা কি জানতাম সুই হয়ে ঢুকবে আর ফাল হয়ে বের হবে? সেটা তো জানতামই না, কিন্তু এই অল্প সময়ের মধ্যে এত কিছু যে প্ল্যান করে ফেলেছে সেটাই তো জানতাম। আমি কি সুন্দর করে বোঝাইলাম, সুন্দর বুঝলো, একটা কথাও বললো না, বের হয়ে গেল। কে জানে যে বাড়িতে গিয়ে বাবাকে ধরে নিয়ে আসবে এই প্ল্যান করে। আমি তো বুঝতেই পারতেছিলাম না, বরং তোর কথাবার্তা শুনে আমি অবাক। কেমন প্ল্যান করেছে দেখো, ও নাকি ফয়েজের বউ, ওকে নাকি বিয়ে করে রেখে চলে এসেছে, আবার ওদের নাকি 4 বছরের একটা মেয়েও আছে। কত বড় মিথ্যা কথা বলেছে দেখেছো? আমি বুঝতে পারতেছি না, ফয়েজ আমার এমন একটা জামাই যাকে কিনা সবাই ভালোবাসে, সবাই তার প্রশংসা করে, আর ওই মেয়েটা কি কলঙ্ক দিচ্ছে। চিন্তা করছোস? আসলে কি তোদের সুখের সংসার ও সহ্য হচ্ছে না। একদম ঠিক কথা বলেছো। আমার কি মনে হয় জানো, ও যদি আর কিছুদিন এই বাড়িতে থাকতো তাহলে মনে হয় বলতো যে আমার স্বামী জোর করার সাথে থাক। ওই সময় নাই বললাম, সেটা তো করতে পারেনি, সেজন্য এভাবে প্ল্যান করে এসেছে। কিন্তু আমি বুঝতে পারতেছি না, ওর বইরা যে বাপ, হ্যাঁ, এক পা কবরে এক পা মাটিতে, তাহলে সে কি করে মেয়ের কথা এভাবে নাচতে নাচতে এসে এগুলো বলতেছে? তারও তো একটু মরণের ভয় থাকা উচিত। সেটা কিভাবে থাকবে? টাকার লোভ যখন কাজ করে তখন কোনো কিছুই মাথায় আসে না মা। টাকার লোভ চেপেছে মাথায়, যে কারণে যেভাবে হোক টাকা হাতিয়ে নিতে হবে। মেয়েকে কাজে লাগাচ্ছে, নিজে দেখো না কিভাবে কথা বলছিল, মনে হচ্ছিল যে সত্যি সত্যি ফয়েজ উনার মেয়ের জামাই। থাক থাক, এসব কথা বাদ দে। যত এসব কথা ভাববি তত কষ্ট পাবি। দরকার কি? সেটাই, আর ভাববো না। কি ব্যাপার আব্বা, আপনি দেখি কি করতেছেন? হ্যাঁ? আরে তোমার আমি বাইরে যাওয়ার আগে বইলা গেলাম যে আমি বাসায় আসার আগে তুমি বাড়ির থেকে বাইরে যাবা, তারপর কি করতেছো এখানে? হ্যাঁ, কি করতেছো? আপনারা আসছেন কেন? কেন আসছেন? আমার সংসার ভাঙতে? আমার শাশুড়ি দিতে পারলে ঝামেলা হয়ে যাব। আমার শাশুড়ি দেখার আগে বাড়িতে বেরোছে, বেরোন। আমার মায়ারে বাদ দিয়ে তুমি অন্য জায়গায় নতুন করে সংসার করবা, এইটা আমি হতে দেবো না। কি হয়েছে এখানে? আপনারা এখনো জাননি? ওই যাবো আমার মায়ার অধিকার আদায় না করা পর্যন্ত আমি যাবো না এখান থেকে। কিসের অধিকার? হ্যাঁ, কিসের অধিকার? কিসের অধিকার আপনি জানেন না? আর কতবার কমু, ফয়েজ আমার স্বামী, ও আমার সাথে সংসার করতে 4 বছর। 4 বছর সংসার করার পর সে পলাই আইছে। আমার ঘরে একটা সন্তান আছে, সে মাদ্রাসায় পড়ালেখা করে। আর কতবার কমু আপনারে? বিশ্বাস হলে ওর কাছে জিজ্ঞেস করেন। আরে ফয়েজ, কি বলছে এই মেয়েটা? তুমি এই মেয়েটাকে চেনো? এ তোমার বউ? আরে না, আমি কোথেকে চিনবো? আমি এই মেয়েকে চিনি না। এই যে যা বলতেছে সব মিথ্যে কথা বলতেছিস। তুমি যদি নাই চিনো তাহলে বারবার কেন বলতেছে যে তুমি ওর স্বামী? আরে আম্মা, আপনার বলছিলাম না বাড়িতে বেরোর আগে যে এইসব কাজের মহিলারা বাড়িতে ছদ্মবেশে ঢুকে, তারপরে বড় লোক দেখে তাদেরকে ট্র্যাপে ফেলে। এই যে আমাদের ট্র্যাপে ফেলছে, এখন মোটরকে টাকা দিয়ে বাড়ি থেকে বের করেন। আমার কথা তো শুনেন নাই, তখন তো আমার কথা ভালো লাগে নাই। আচ্ছা তোমরা বলো তো, কত টাকা চাও? কত টাকার বিনিময়ে এইসব নাটক বন্ধ করবে? থাক, আপনাকে টাকা আমাকে লাগতো না। বড় লোক মানুষ তো, গরিব মানুষের মূল্যায়ন আপনার কাছে নাই। আমি যখন ওরে বিয়ে করছি তখন একটা গরিব ঘরের পোলা ছিল। ওরে বিয়ে করার পরে আমি ওরা আমার বাপের বাড়িতে রাখছি। বারবার করে আমারে কইছে আমার বাপের বাড়ির লোকজন তোমার মাইনা নিব না। তাই আমি কোনোদিনও বলি নাই যে চলো আমি শ্বশুর বাড়িতে যাবো। আমি শ্বশুর বাড়ি থেকে বঞ্চিত হয়েছি। আমি মাইনা নিছি। আমার গর্ভে একটা সন্তান আসছে। সন্তানের পিছনে কার হাত? একমাত্র আল্লাহ। আল্লাহ যদি চায় তাইলেই তো পোলা হইব। আমি পোলা কই থেকে দেব? যেই আমার মায়াটা হইলো, হাওয়া করে থুয়েও পদায় না। ও শুধু নিজের সুখের কথা চিন্তা করতে, একটাবার আমার কথা চিন্তা করে নাই। আমার কথা চিন্তা নয়, তুমি নাই করলাম।
কিন্তু একটা বার কি আমার সন্তানের কথা চিন্তা করতে পারলো না? 4 বছর আমার মায়ের আমি একা একা লালন পালন করে বড় করছি। এক ফোঁটা দুধ কিনা খাওয়াইতে পারি নাই, মানুষের বাড়ি থেকে ফেয়া নাই না আমি মায়ের খাওয়াইছি। তোমার মতো বাপ থাকতে কেন আমার মেয়ে ফ্যান খেয়ে বড় হইব? ভালো একটা কাপড় পরাইতে পারি নাই, মানুষের বাড়ির গুড়াগাড়ার কাপড় এনে মেয়েটারে পরাইছি। ভালো একটা খাওয়ার মুখে তুলে দিতে পারি নাই, মানুষের বাড়ি থেকে মুরগির মাংস চাইতে এনে মেয়েরা খাওয়াইছি। সপ্তাহে সপ্তাহে আনলে মেয়েটা আমারে কয় সবাই নাকি ওরে জিজ্ঞেস আর বাপকেরা, আর বাপের নাম কি? আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, তুমি আমার স্বীকৃতি না দাও তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার সন্তানটা তুমি স্বীকৃতি দাও, যাতে কইরা গ্রামের কেউ না কইতে পারে ওই যে যারও সন্তান যাইতেছে আমার কাছে বিয়ের ছবি আছে। আপনারা চাইলে আমাকে বিয়ের ছবি দেখতে পারেন। কবিতা, কবিতা, খুশি হইছো না? অনেক খুশি হইছো তো? আমার সংসার অশান্তি লাগা খুশি হইছো না? কেন দাঁড়াচ্ছ কেন? যাও, তোর সব সংসার অশান্তি লাগাই দিস। আরে বাবা, কি হয়েছে তোমার? কি হয়েছে বুঝলাম না। মানে ওই জায়গা থেকে তুমি এইভাবে কেন চলে আসলা? কেন চলে আসবো না? আমি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের তামাশা দেখবো? আরে কিসের তামাশা? হ্যাঁ, আরে একটা মেয়েকে চিনি না জানি না, আমাদের বাসায় কাজের মহিলা, সে আমাদের বাসায় কাজ করতে আসছে। আমি তোমাকে না করছি না যে এই বাসায় কোনো ঝামেলা করবে? তুমি তো আমার কোনো কথাই শোনো নাই, নিয়ে আসছো কাজের জন্য নিয়ে আসছো। এখন দেখো কত বড় একটা ঝামেলা করছে, আমার নামে উল্টাপাল্টা কথা বলতেছে, আমার নামে মিথ্যে কথা বলতেছে যে আমি নাকি ওর জামাই। আমার ঘরে নাকি একটা সন্তানও আছে। এই, আমি যদি আগে বিয়ে শাদী করতাম, আমার যদি সন্তান থাকতো, তুমি জানতো না? হ্যাঁ, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছি, আমার কোনো বউ নাই, কোনো সন্তান নাই, আমাকে তুমি বিশ্বাস করো না? কিন্তু ওই মেয়ের চোখের পানি, ওই মেয়ের চোখের পানি মিথ্যে? এতগুলি কথা কেউ মিথ্যে মিথ্যে বলতে পারে? তুমি কি আমার বউ না প্রতিবেশীর বউ? আমাকে বিশ্বাস করতেছো না? বাইরের একটা মেয়ে এসে আমার নামে যা তা বলতেছে, তুমি সেটাই বিশ্বাস করতেছো। শোনো, আমি বিশ্বাস করতাম এর আগে যখন বলেছে তখন আমি বিশ্বাস করিনি, কিন্তু এখন যেভাবে বললো কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে না যে মেয়েটি মিথ্যে কথা বলছে, মেয়েটির বাবা মিথ্যে কথা বলছে, সেইগুলো আমার মনে হচ্ছে না তো। ও, মানে তুমি বলতে চাচ্ছ যে আমি মিথ্যুক, আমি তোমার সাথে নাটক করতেছি, আমি তোমার সাথে মিথ্যে কথা বলছি, আর ওই বাইরের মেয়েটা তোমার সাথে সত্য কথা বলছে? হ্যাঁ, মানে আমাকে বিশ্বাস করো না, বাইরের মানুষটা তুমি ঠিকই বিশ্বাস করতেছো। তুমি যেহেতু আমাকে বিশ্বাসই করো না, তোমার সাথে কথা বলাই বেকার, তোমার সাথে আমি কথাই বলবো না। ফয়েজ, ফয়েজ আমার কথা শোনো, ফয়েজ। কি ব্যাপার? ওইখান থেকে রাগ করে এখানে কেন চলে আসছে? চুপ করে কেন আছো? তার মানে কি আমি ভেবে নেব ওই মেয়েটা যেটা বলছে সেটাই সত্য? আসলে কবিতা, তুমি যেটা ভাবতেছো সেটাই সত্য। ওই মেয়েটা আমার ওয়াইফ, আরও যে বাচ্চার কথা বলতেছিল সেটা আমারই বাচ্চা। আমি তোমার কাছে সব কিছু লুকিয়েছি, ওকে ছেড়ে এসে আমি তোমাকে বিয়ে করছি নিজে একটু ভালো থাকার জন্য। আসলে আমি যদি সত্যটা বলে দিতাম তাহলে তুমি আমাকে কখনোই বিয়ে করতো না, আমার সাথে সংসার করতো না, আমাকে ছেড়ে দিতে। আমি যা করছি তোমাকে ভালোবেসে করছি, তোমাকে পাওয়ার জন্য করছি, আর কোনো উদ্দেশ্য ছিল না। আমাকে পাওয়ার জন্য তুমি তোমার মেয়েকে অবহেলা করেছো। মেয়েটার কি দোষ ছিল আমাকে বলতে পারো? নিজের সুখের জন্য মেয়েটাকে কেন এভাবে ছেড়ে আসলে? আমি তোমার থেকে এটা আশা করিনি ফয়েজ। শোনো, ওই মেয়েটাকে গিয়ে বলবে যে তুমি যা করেছো ভুল করেছো, ওর কাছে মাপ চাইবে। আমি ওই মেয়েটার জন্য কিছু করছি না, আমি যেটা করছি বা যেটা বলছি শুধুমাত্র এই বাচ্চাটার জন্য।
কারণ আমি চাই না তোমার সুখের জন্য ওই মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাক। বাচ্চা মেয়ের তো কোনো দোষ নেই। ওই মেয়েটার জন্য আমি সব কিছু ত্যাগ করছি, সব কিছু মেনে নিচ্ছি। আর ওই মেয়েটা এই বাড়িতে থাকবে। চলো আমার সাথে। তুমি সত্যি বলছো? হ্যাঁ, যা বলছি সত্যিই বলছি। ঠিক আছে, চলো। দেখো বোন, আমি না জেনে তোমাকে অনেক কথা শুনিয়েছি। আমি সত্যিটা জানতাম না। ও আমাকে কখনো বলেনি যে ও আগে বিয়ে করেছিল, ওর একটা বাচ্চা আছে। আমি ওর কাছ থেকে কখনো জানার চেষ্টা করিনি যে ওর পরিবারে কে কে আছে, ওর পরিবার কোথায়, ও কোন পরিবারের ছেলে। আমি যদি জানতে চাইতাম হয়তো বা অনেক আগে ওর সত্যটা আমার সামনে চলে আসতো। আর তুমি যখন এসব বললে আমি সত্যি মেনে নিতে পারছিলাম না, বিশ্বাসই করতে পারছিলাম না। ও এরকম জঘন্য একটা কাজ করতে পারে, ও নিজের সন্তানকে ভুলে এভাবে থাকতে পারে। ওর হয়ে আমি তোমার কাছে মাপ চেয়ে নিচ্ছি, তুমি ওকে মাফ করে দিও। আপনি আমার কাছে মাপ চাইতেছেন কেন? আপনি তো কোনো ভুল করেননি। আপনার তবে ঠিক আছে। শেফা, আমি আমি জানি আমি আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলছি। আমি যে অন্যায় করছি সেটা ক্ষমার অযোগ্য। আমি তোমাকে আমার মেয়েকে ফেলে এসে এখানে উঠছি শুধু নিজে একটু ভালো থাকার জন্য। আসলে আমি না টাকার লোভে, একটু ভালো থাকার লোভে মানুষ থেকে জানোয়ার হয়ে গেছিলাম। আমি কোন মুখে তোমার কাছে ক্ষমা চাইবো আমি জানি না। আমার সেই ভাষা জানো নেই। তারপরও আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি। প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার ক্ষমা করার কিছু নেই। 4 বছর আগে তুমি আমার পালায় রেখে চলে গেছো। অনেক খুশি তোমার, নিজের জন্য না, ভাইয়াদের জন্য। আমি তোমার কাছে শুধু আমার সন্তানের স্বীকৃতি চাই, আর কিচ্ছু চাই না। আমি জানি যে তুমি আমার মেয়ের জন্য অনেক কষ্ট করছো, অনেক কিছু ত্যাগ করছো, নিজের সুখ বিয়োজন করছো, মানুষের বাড়ি বাড়ি কাজ করছো, মানুষের কাছে হাত পাতছো, মানুষের কাছে চেয়ে খুঁজে তারপর আমার মেয়েটাকে তুমি খাওয়াইছো। কিন্তু আমি চাই আজকের পর থেকে তুমি আর কোনো কষ্ট করবে না। আমি আমার সন্তানকে স্বীকৃতি দিতে চাই, তোমাকে স্বীকৃতি দিতে চাই। আমি চাই আমরা সবাই একসাথে থাকতে। কিন্তু তোমার তো বউ আছে, আমরা একসঙ্গে থাকবো কিভাবে? হ্যাঁ, ও ঠিকই বলেছে। আজ থেকে আমরা সবাই একসাথে থাকব। আজ থেকে আপনার মেয়ে এই বাড়িতে আমার মেয়ে পরিচয় বোধ হবে। আর কষ্ট করতে হবে না আপনার। আমি জানি মেয়েরা তার স্বামীর ভাগ দিতে চায় না। সব কিছু করছি শুধু ওই মেয়েটার জন্য। মা, তোমার কি কোনো আপত্তি আছে? না, আমার কোনো আপত্তি নেই। যেখানে তোর কোনো আপত্তি নাই সেখানে কেন আমার আপত্তি থাকবে? আমিও মেনে নিছি। থ্যাংক ইউ সো মাচ। আসলে তোমার মনটা যে এত বড় আমি কখনো বুঝতেই পারিনি। আজকে প্রমাণ করে দিলে তুমি শুধু আমাকে না, আমার সন্তানকে ভালোবাসো। আজকে আমার মেয়েকে আমরা সবাই মিলে এই বাড়িতে নিয়ে আসবো। চলো।